চলো প্রথমে একটি গল্প শুনে নিই। ধরে নাও, তুমি তোমার বন্ধুর মাথার উপর একটি কাপড় দিয়ে বেশ কিছুক্ষণ ঘষাঘষি করলে। এর ফলে কিছুক্ষণ পর যখন তুমি কাপড়টিকে সরিয়ে নিলে, দেখতে পারলে তোমার বন্ধুর চুল উপরের দিকে উঠতেছে। দেখে মনে হবে যে কোনো ম্যাজিক হয়তোবা, কিন্তু না। এখানে ঘটনাটি ঘটে কি, যে তোমার বন্ধুর চুল চার্জিত অবস্থায় থাকে। তাহলে সেটি চার্জিত অবস্থায় পরিণত হয়। তাহলে চার্জিত অবস্থাটি কি? যখন কাপড় দিয়ে চুলে বেশ কিছুক্ষণ ঘষাঘষি করতেছিলে, তখন কাপড় হতে চার্জ বা আধান আহ, চুলকে চার্জিত করে, বা চুলকে পজিটিভ চার্জে চার্জিত করে। তাহলে এই চার্জ বা আধান জিনিসটি কি? পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের মৌলিক কণাসমূহ বলতে ইলেকট্রন ও প্রোটন, মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে আধান বা চার্জ। অর্থাৎ প্রতিটি বস্তুরই একটি ধর্ম আছে, আর এই ধর্মই হচ্ছে সেই পদার্থটির আধান বা চার্জ। যেমন কিছু বস্তু পজিটিভ চার্জে চার্জিত থাকে এবং কিছু নেগেটিভ। যখন আমরা এই বস্তুর মধ্যে আহ ঘর্ষণ বা হচ্ছে দুটি বস্তু কাছাকাছি নিয়ে উম, ঘর্ষণ সৃষ্টি করি, তখন হচ্ছে এদের আধানগুলো একে অপরকে চার্জিত করে থাকে, যার ফলে আমরা এই মজার এক্সপেরিমেন্টটি করতে পারি। তাহলে যদি আমাদের পরীক্ষায় আসে আধান বা চার্জ কি, তখন আমরা লিখব পদার্থ সৃষ্টিকারী পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের মৌলিক কণাসমূহের আহ, মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে আধান বা চার্জ। এখন আমাদের পরের টপিক হচ্ছে ঘর্ষণ দ্বারা আধানকরণ। আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা কাপড় দিয়ে চুলকে চার্জিত করেছি। সরি, চুলকে চার্জিত করেছি। তো আমরা কিভাবে করেছিলাম? যে মাথার উপরে কাপড় দিয়ে অনেকক্ষণ ঘষাঘষি করেছিলাম। এই যে বস্তুর এই যে যে অবস্থা বা যে পদ্ধতিতে আমরা চুলকে চার্জিত করেছিলাম, সেটি হচ্ছে ঘর্ষণ দ্বারা আধানকরণ। তাহলে আমরা বলতে পারি, যখন কোনো একটি বস্তুকে অপর একটি বস্তু দ্বারা ঘর্ষণ বলের মাধ্যমে অন্য একটি বস্তুকে ঘর্ষণ বল দ্বারা চার্জিত করা হয়, তখন আমরা এটিকে ঘর্ষণ দ্বারা আধানকরণ বলতে পারি। তখন এটিকে ঘর্ষণ দ্বারা আধানকরণ বলতে পারি, কিংবা ঘর্ষণ দ্বারা আধানকরণ বলি। আমাদের পরের টপিক হচ্ছে তড়িৎ আবেশ। আচ্ছা, আবেশ দ্বারা আমরা মূলত আকর্ষণ বা কোনো বস্তুকে আকর্ষিত করা বোঝায়। যখন তড়িৎ দ্বারা কোনো বস্তুকে আকর্ষণ করা হয়, তখন এটিকে আমরা তড়িৎ আবেশ বলতে পারি। এটি কিভাবে? ধরো, আমরা প্লাস্টিকের দণ্ড একটি প্লাস্টিকের দণ্ডকে কাপড় অথবা অন্য কোনো কাগজ, এরকম কোনো জিনিস দ্বারা ঘর্ষণ বেশ কিছুক্ষণ ঘষি, তখন আমাদের দেখা যায় কি, যে ঘষার ফলে আমাদের যেই দ্বন্দ্বটি থাকে, সেটি পজিটিভ চার্জে আকর্ষিত হয়। তো আমরা যদি এরপরে ছোট ছোট কাগজের টুকরা কিংবা খুবই হালকা কিছু এর কাছে নিয়ে আসি, তখন মনে হবে যেটি চুম্বকের মতো করে
টেনে নিচ্ছে। কিন্তু আবার যদি বিপরীত কাজ করি, যে আমাদের খুবই হালকা একই চার্জের যদি ধরুন এটি পজিটিভ চার্জ, এটিও তাহলে পজিটিভ চার্জ, যদি আমরা এরকম কাছে নিয়ে আসি, তখন দেখা যাবে এটিও একটি অপরটিকে বিপরীত দিকে দূরে সরিয়ে দিচ্ছে। তো আমাদের এই প্রক্রিয়াটি হচ্ছে তড়িৎ আবেশ। আমরা বলতে পারি যখন তড়িৎ বা তড়িতের মাধ্যমে কোনো বস্তুকে, একটি বস্তু অন্য একটি বস্তুকে আকর্ষিত করে, তখন এটিকে আমরা তড়িৎ আবেশ বলি। এখন চলো তড়িৎ বীক্ষণ যন্ত্র এটি নিয়ে আলোচনা করা যায়। তড়িৎ বীক্ষণ যন্ত্রটি দেখতে অনেকটা এরকম, একটি কাচের জারের মধ্যে ছোট্ট এখানে যে বস্তুটি দেখতে পাচ্ছ, এটি স্বর্ণের অথবা ফয়েল পেপার অথবা রূপা, অ্যালুমিনিয়াম এমন কিছু দিয়ে তৈরি করা হয়, খুবই হালকা, এবং এর মাঝ এটি উপর পর্যন্ত একটি কপার দণ্ড বা যেটি হচ্ছে পরিবাহী, যেটি ইলেকট্রনকে পরিবহন করতে পারে, সেটির মাধ্যমে উপরে একটি মেটাল ডিস্ক বা একটি বৃত্তাকার একটি দণ্ডের সাথে সংযুক্ত করা হয়। এখন যদি এখানে আমরা পজিটিভ চার্জিত কোনো বস্তু এই মেটাল ডিস্কের উপরে রাখি, তখন আমাদের সেই পজিটিভ চার্জটি ধীরে ধীরে এই নিচে এই বস্তুটিকে, এখানকার বস্তুটিকে চার্জিত করে ফেলবে। এবং আমরা জানি যে আধান বা চার্জের ধর্ম হচ্ছে পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং যদি এবং পরস্পর একই ধর্মী, এবং নেগেটিভ চার্জ পরস্পরকে সেম ভাবে বিকর্ষণ করবে। তো এখানে আমাদের ঘটনাটি ঘটে কি, যে পজিটিভ চার্জ আমাদের এই দুই দণ্ডেরই দুই পাশে পজিটিভ চার্জ সৃষ্টি হয়, যার ফলে এই অ্যালুমিনিয়াম ফয়েল অথবা স্বর্ণের পাতটি পরস্পর থেকে দূরে সরে যায়, অর্থাৎ প্রশস্ত হয়, এখান থেকে অনেকটা প্রশস্ত হয়। এবং এখানে চার্জের কারণেই, এখানে যত বেশি চার্জিত বস্তু রাখা হবে, এখানকার ফয়েল বা স্বর্ণের দণ্ডটি তত বেশি প্রসারিত হবে। চলো আমরা এখন আমাদের পরের টপিকে চলে যাই। তড়িৎ তড়িৎ বল। তড়িৎ বলের প্রকৃতি। ইতোমধ্যে আমরা প্রকৃতি সম্পর্কে একটি ধারণা পেয়েছি, যে পরস্পরধর্মী বল সবসময় পরস্পরকে আকর্ষণ করে, বিকর্ষণ করে, দুঃখিত, অর্থাৎ সমধর্মী বল পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। বিকর্ষণ করবে এবং বিপরীত ধর্মী বল পরস্পরকে বিপরীত ধর্মী বল আকর্ষণ করবে। অর্থাৎ যখন পজিটিভ এবং নেগেটিভ হবে, যখন একটি বস্তু ধনাত্মক আধানে ধনাত্মক চার্জে চার্জিত হবে এবং অন্য একটি বস্তু ঋণাত্মক চার্জে চার্জিত হবে, তখন বস্তু দুটির মধ্যে আকর্ষণ বল কাজ করবে। এবং যদি বলে থাকি যে দুটি বস্তুই ধনাত্মক চার্জে চার্জিত হবে, তখন বস্তু দুটি পরস্পরকে বিকর্ষণ করবে। আচ্ছা, এবার আমরা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকে চলে যাই, কুলম্বের সূত্র। কুলম্বের সূত্রটি হচ্ছে নির্দিষ্ট মাধ্যমে স্থির দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক, আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দুটি চার্জ যখন একটি নির্দিষ্ট স্থির দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ হবে, তখন এটি দুটির গুণফলের সমানুপাতিক। ধরে নাও আমরা একটিকে Q1 ধরি এবং অন্য একটিকে Q2 ধরলাম, এবং এদের দূরত্বকে আমরা D দ্বারা প্রকাশ করি। তাহলে প্রথম অংশে কি বলেছে, যে আধান দুটির গুণফলের সমানুপাতিক, গুণফল Q1 Q2 এর গুণফল, এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দূরত্বের বর্গ বলতে D স্কয়ার, এবং এটিকে আমরা F দ্বারা প্রকাশ করে থাকি। F ইজ প্রপোর্শনাল, অর্থাৎ সমানুপাতিক। তাহলে এখানে আমাদের সেই সূত্রটি দেখতে পাচ্ছ, F ইজ প্রপোর্শনাল Q1 Q2 ডিভাইডেড বাই D স্কয়ার। এখন আমরা যখন অঙ্ক করতে যাব, তখন প্রপোর্শনালের পরিবর্তে আমরা একটি আদর্শ ধ্রুবক দিয়ে এটিকে গুণ করব, তখন সূত্রটি হয়ে যায় F ইজ ইকুয়াল C ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই D স্কয়ার। এবং এই সির একটি, যেহেতু কনস্ট্যান্ট, সির একটি অবশ্যই একটি ভ্যালু আছে। সি ইজ ইকুয়াল 9.10 টু দি পাওয়ার 9 নিউটন
মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এবং কুলম্বের সূত্রকে, কুলম্বের ধ্রুবককে এই সি দ্বারা প্রকাশ করা হয়। এটিকে আমরা কুলম্বের ধ্রুবকও বলতে পারি। নৈর্ব্যতিকের জন্য এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ, যে তোমাদের কনফিউজ করার জন্য, এবং তোমরা এই এককটি খুবই গুরুত্ব সহকারে মনে রাখবে, কারণ এখানে প্রথমটিতে স্কোয়ার এবং পরেরটিতে ইনভার্স 2।